হ্যালো ফ্রেন্ডস, তো ম্যাচিং হয়ে গেছে দেখছি পড়ার পরে। তো আজকে আমাদের আছে পিকনিক বন্ধুদের সাথে। তো চলো যাওয়া যাক। তুমি কিছু বলবা? লেটস গো। বর এখন বাইকটা বের করে নিল। একা একা ফেলে ফেলে চলে যাচ্ছ নাকি? শুভমদের বাড়ি গন্ধ বেরোচ্ছে রে। রান্না বান্না মানে লয়ে গেল নাকি? লেট পাচ্ছে নাকি? ওরে পার্টি অর্ধেকটা হয়ে গেল। কেমন আছে? ঠিক আছে মোটামুটি। আজকে আমাদের রাধুনিকে দেখি, মুখটা একটু দেখি। এই দেখ ফসকা পড়ে গিয়েছে আমার। আমি বললাম হাত না পুলে রান্না শিখবি না। রসুন ছাড়াচ্ছে কে এটা? তুমি তো এসে এখন আমরা সবাই মিলে কাজ করতে বসে গিয়েছি। তো সবার দিয়েই কাজ করাচ্ছি, রসুন ছাড়াচ্ছি। এখন নন্দিতা দি হলো রান্না করছে বিরিয়ানির জন্য সমস্ত কিছু। আর আমার দায়িত্ব পড়ে গিয়েছে চিকেন কষাটা রান্না করার। তো তার জন্য যেগুলো লাগবে সেগুলো এখন সব গুছিয়ে নেব। এখন বিরিয়ানির মাংসটার ম্যারিনেশন চলছে। আর একটু গান চালিয়ে সবাই মিলে এখন গান শোনা হচ্ছে আর কাজ করা হচ্ছে পিকনিকের। এটাই মজা। সবুজটা কি? কেওড়া জল? দিয়ে তো দিলাম 20 মিনিট নিয়ে সবচেয়ে গুরু দায়িত্বটা আমার এখন পড়ে গিয়েছে পেঁয়াজ কাটা। পেঁয়াজ কাটতে গিয়ে চোখ দিয়ে জল বেরোবে, একটু কান্নাকাটিও করে নেবো। তারপরে এখন করে নিচ্ছি মাংসটার ম্যারিনেশন, মশলাটা করে নিয়ে এসে। আর এদিকে আলু ভাজা হয়ে গেছে, পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে, আর এদিকে মাংসটা এখন হচ্ছে বিরিয়ানির। আমার ভিডিও করে দেন দাদা। কিরম কালার হয়েছে কিন্তু। খাও তাকাও। বললাম না লেগ পিস গুলো হয়ে যায়। সব উঠে যাচ্ছে কথা। কে রান্না করছে? সব মাংস তো দিয়ে দিয়েছি, আর কিসে দিলে আর করবি? মাংস কেন দুটো লেয়ার করব? মাংস দুটো লাগলে ভালো হয় না? না ওরকম কোনো কলারগুলো হলে সিদ্ধ ভালো হবে তার জন্য। ওরকম কোনো ব্যাপার না। মাংস একটা লেয়ারেই করে। ভাই সবার টেকনিক আলাদা হয়। বিরিয়ানি এখন সব লেয়ার লেয়ারে সাজিয়ে নিয়ে এখন দম দিতে বসানো হয়ে গেছে। আরে গরম। আর এদিকে আমি এখন চিকেন কষাটা তৈরি করে নেব বলে সমস্ত কিছু জোগাড় করে রেখেছিলাম। তো এখন আলুটা ভেজে নিচ্ছি প্রথমেই। অবশ্যই বিয়ে করার দরকার আছে ভাই। ভাই বিয়ে করেছি জানো না? বিয়েটা কইছ না? বিয়েটা আমি কইছি না এখন। হ্যাঁ হলুদ পরে দিই। এখন হচ্ছে এখানে চিকেন কষা রান্না। আর এদিকে এই যে লাল গেঞ্জি পরে সুমন্ত, ও বলছে খুন্তিটা দে আমি নাড়ি দিয়ে ভিডিও করে নি একটু, তাহলে সবাই বলবে আমি রান্না করেছি। ওই নিয়ে একটু হাসাহাসি চলছিল আমাদের মধ্যে। না না ওটা বাদ দিয়ে ফটো ফটো আছে। কি কদিন পচা? কতদিন পচা আছে? তোরটা এটা আমারটা কি ফোন করবে ছোট দিন। ভালো হয়েছে না? ভালো হয়েছে। কালারটাও ঠিক আছে। আমি তো দিয়েছি ঠিকঠাক, জল দেবো না সামান্য একটু। ভালো হয়েছে, টেস্ট হয়েছে। তাহলে পুরো ক্রেডিটটা কিন্তু আমার। মশলা দিতে হয় কি? রান্না যেহেতু সব হয়ে গেছে কমপ্লিট, আর এদিকে বিকেল বিকেলও হয়ে গেছে। তো আমরা এখন সবাই খেতে বসে গিয়েছি নিয়ে। মাংসের টেস্ট করে বলো কেমন হয়েছে। এটা ভিজানে কেন বসেছিস? ভিজানে বিরিয়ানি মাংসটা দেখেও তুই নিজে পারলি। গরম না বল? 55 টাকা। হাত দিয়ে দিতে বল। হাতাতে ভেঙে যাবে যে। বল না যা আছে।
নিনে ডবল থালা, ডবল থালা দেওয়া যাবে না। গোনা থালা তো 100টা নেই 10টা এনেছি। তো 10টা কি 6 জন মানুষ? হ্যাঁ 7 জন মানুষ, ওইটুকু তো এক্সট্রা লাগবেই। ঠিক আছে ঠিক আছে না, অন্য কাউকে দে না, দেখ ওইটা দিয়ে দে। ও আলুটা সিদ্ধ হয়েছে না একদম উজ্জ্বল দা ফেল। আলুটাও দিয়ে দে তাহলে বুঝা যাবে। এবার একটা ফটো তোল। আমি তোকে পরে দিচ্ছি তারা। কোথায় বলে দিও? হ্যাঁ তোর কি মিস দেবো? কি মিস দেবো? 50 টাকা 50 টাকা আনলিমিটেড বিরিয়ানি। এই তোর কি মিস দেবো বল না। একজন ঠ্যাং চিবাচ্ছে এখানে। থালাটা দেখা, থালাটা দেখা। আমি খেতে পারিনি এখনো। হাফ বয়েল টাইপের তো জন্য রং উঠেছে। আমরা সবাই এখন এক থালা করে নিয়ে খেতে বসে গিয়েছি। সবার যেহেতু খুবই খিদে পেয়েছে, 4টে বেজে গিয়েছে, তো চলো আর না বকে খেয়ে নেওয়া যাক এখন। সুদীপ টাকা একবার চলো। ওটা ডিম খাচ্ছে দেখি আন ওখানে। হ্যাঁ তুই ওর তলে খেতে খেয়া থেকে, আমি উঠতে পারছি না। তাহলে আসছে বছর পিকনিক হবে তো? আসছে বছর পিকনিক। হ্যালো ভাই, আজকে একটা বড় সড়ো পাড়া গেল। আসছে বছর পিকনিক আমার হবে, ঠিক আছে? এরকম হবে পরের বার বিরিয়ানি না অন্য কিছু। এই একটা পোলা আমাদের পিকনিকের এখন এতটা পরিমাণ বেঁচে গিয়েছে, তো সেটা এখন বাড়িতে লোক আছে, তোদের বাড়িতে অনেক লোক আছে। না না নিতে হবে না, আরে না আরে ফালতু ফালতু পড়ে থাকবে বিনা। তো ফাইনালি এখন বাড়ি ঢুকলাম। তো আজকের মতো এখানেই আমার ব্লগটা এন্ড করছি। খুব মজা হলো আজকে পিকনিকে। তো টাটা বাই বাই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।